26 তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশে আমরা বিভিন্ন গুজব কিন্তু দেখতে পাচ্ছি। কেউ বলতেছে যে 26 তারিখে বাংলাদেশ নাকি সারা বিশ্বের মধ্যে 1 নম্বর ধনী হবে। কেউ বলতেছে যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ফিরে আসবে। আবার দেখা যাচ্ছে আপনারা ভিডিও দেখতেছেন যে ভাইরাল ভিডিওগুলো যে চট করে নাকি তিনি চলে আসবে। এই যে গুজবগুলো আমরা দেখতেছি, আসলে মানে সত্য ঘটনাটা কি? 26 তারিখে আসলে কি হতে যাচ্ছে? আমি গুগলে সার্চ দেওয়ার পরে দেখলাম হামস্টার একটা গেমিং, এই গেম বাংলার যুবকের মোবাইলে আছে, তারা গেম খেলে, গেমগুলো খেলে খেলে তারা কিছু কয়েন জোগাড় করেছে। এই 26 তারিখে নাকি এই কয়েনগুলো টাকা আকারে মানুষের কাছে পৌঁছাবে। এটাই হলো মূল রহস্য। অথচ আজকে দেখেন যুবকেরা বিভিন্ন গেমের মধ্যে, গেম তো আজকে গেম নাই, গেম হয়ে গেছে জুয়া। আজকে গেমগুলো হয়ে গেছে জুয়া। আজকে আমরা কে কি বলে সেদিকে খেয়াল না করে এলোপাতারি ভাবে গুজবের কান দিচ্ছি। আসলে এই পৃথিবীতে আজকে মানুষ যেই অপরাধ, যেই পাপগুলো করতেছে, যারা পাপ করবে সে পাপের শাস্তি সে ভোগ করবেই। 26 তারিখে যে তথ্যটা আমরা দেখতেছি, এদিকে ওদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই হামস্টার যে গেমিং, এই গেমিংয়ের যে নোট ভাঙানো, আমরা বিভিন্নভাবে দেখি যে গেম খেলার পরে সেই জুয়ার টাকাগুলো বিকাশে, রকেটে বিভিন্নভাবে তারা পায়। তো এই যে বিদেশি মানুষেরা যারা গেমিং যারা আছে, তারা যুবকদেরকে আজকে গেম খেলার দিকে আসক্ত করতেছে, তারা বিভিন্ন জুয়ার দিকে আসক্ত হচ্ছে। যুবকেরা গেমের দিকে যত আসক্ত হবে, যত বেশি আগ্রহী হবে, তত তার জীবনে নেমে আসবে অন্ধকার, জীবনটা তার তত অতিষ্ঠ হয়ে পড়বে। তো এজন্য যারা এই পৃথিবীতে বিভিন্ন জুয়ার মধ্যে, গাজার মধ্যে, হিরোর মধ্যে, এরপরে আরও বিভিন্ন মাদকাসক্তির মধ্যে যারা জড়িত, তাদের জীবনে কিন্তু কোনোদিন শান্তি আসে নাই। যারা জমিনের উপরে স্বৈরাচারী করেছে, জালেমের পরিচয় দিয়েছে, তারা কিন্তু এই পৃথিবীতে টিকে নাই। যেভাবে জালেম বাদশার পতন হয়েছে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের অর্থের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, কিন্তু তারাও জমিনের উপরে টিকে নাই। এর কারণটা হলো তাদের অহংকারী, তাকাব্বারি। এই যে অহংকারী করার কারণে তারা জমিনের উপরে টিকে থাকতে পারে নাই। এজন্য আমার ভাইয়েরা, আমাদের উচিত বিভিন্ন ধরনের যে গেমিংগুলো আছে, এই গেমিং থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে অনেক ধরনের গেম, ফ্রি ফায়ার। আজকে যুবকেরা আসক্তি, এমনভাবে পড়াশোনায় মন দেয় না, আজকে মোবাইল নিয়ে ব্যস্ত। ছোট ছোট মানুষ, তাদের সময় হলো এখন বই পড়া, কিন্তু তারা বই ছেড়ে দিয়ে, ক্লাস ছেড়ে দিয়ে আজকে বিভিন্ন গেমিংয়ের মধ্যে দেখেন তারা সময় কাটাচ্ছে। পাবজি, এরকম কিছু সময় কিছু ধরনের গেমিং আসবে যা বিভিন্ন সময় বিভিন্ন ঝুঁকি, মনে করবে যে বাংলাদেশ গায়েব হয়ে যাবে, কেউ বলবে বাংলাদেশ শেষ, কেউ বলবে বাংলাদেশ ধনী হয়ে যাবে, কেউ বলবে যে না এটা না সেটা, বিভিন্ন ধরনের আমরা অসুয়াশার মধ্যে পড়ে যাই। এই জন্য আমার ভাইরা, আমাদের উচিত হলো সব ধরনের গেমিং ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে আল্লাহ আল্লাহ রসুলের পথে। আল্লাহ রসুলকে আমাদের মোহাব্বত করতে হবে। আমরা বিভিন্ন গেম, এই গেমগুলোকে পরিত্যাগ করে কোরআন হাতে নেই, হাদিস হাতে নেই, দেখি আমাদের জীবনের পরিবর্তন আসবে। অন্যথায় ওই ব্যক্তি জালেমে পরিণত হয়ে যাবে। আজকে বিভিন্ন জায়গায় আপনি দেখেন জালেমের অভাব নাই, মুনাফিকের অভাব নাই। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা হচ্ছে, দেশ নিয়ে কথা হচ্ছে যে এ ভালো না সে ভালো, সে ভালো না এ ভালো, বিভিন্ন ধরনের গুজব আজকে লটাচ্ছে। আমাদের উচিত যেন আমরা জালেম না হয়ে যাই, মুনাফিক না হয়ে যাই। সর্বদা আমরা যেন দিন, আল্লাহ রসুল বলেছেন আখলিস দিনাকা ইয়াকফি কাল আমালুল কলিল, যদি তুমি সামান্য আমল যদি করো আল্লাহকে দেখানোর, মানুষের দেখানোর নয়, আল্লাহকে খুশি করবার জন্য, তাহলে আপনার নাজাত এবং মুক্তি মিলবে। এজন্য আমাদের উচিত আমরা সব ধরনের বাজে কর্ম ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।